অনেক বছর আগে এক গ্রামে বাস করত এক স্বার্থপর লোক। সে সব সময় চাইতো অন্যের সম্পদের ভাগ বসাতে, কিন্তু নিজের কিছুই কাউকে দিত না, না গরিবদের, না বন্ধুদের। নিজের স্বার্থ ছাড়া অন্য কিছুই বুঝে না। আমার সম্পদ আমি রক্ত পানি করে জমিয়েছি, কাউকে এমনি এমনি দিয়ে দেব, এটা কখনো হবে না। আমার সম্পদ শুধুই আমার। এই লোকটা শুধু নিজের কথা ভাবে, কারো উপকার করতে চায় না, বরং অন্যর ক্ষতি কিভাবে করতে চায় সেটাই সব সময় ভাবে। একদিন হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে স্বার্থপর লোকটি তার ব্যাগ থেকে 30টি স্বর্ণমুদ্রা ফেলে দেয়। ওরে বাবা, আমার স্বর্ণমুদ্রাগুলো কোথায় গেল? এই যে সর্বনাশ! তার এক পুরনো বন্ধু ছিল, খুব সদয় ও ভালো একজন মনের মানুষ। ঘটনাক্রমে তার মেয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় এই মুদ্রাগুলো কুড়িয়ে পায়। আব্বা, আমি রাস্তায় 30টি স্বর্ণমুদ্রা পেয়েছি, আমি এটা কি করব? 30টি মুদ্রা? এ তো নিশ্চয়ই আমার বন্ধুর হারানো মুদ্রা, ওর ফেরত দেওয়া উচিত। ভালো মনের বন্ধু সেই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে স্বার্থপর বন্ধুর কাছে গেল। ভাই, আমার মেয়ে রাস্তায় 30টি স্বর্ণমুদ্রা পেয়েছে, মনে হচ্ছে এগুলো তোমারই, তাই ফেরত দিতে এলাম। না না, আমার 40টি স্বর্ণমুদ্রা ছিল, তোমার মেয়ে নিশ্চয়ই 10টি লুকিয়ে ফেলেছে। সব মুদ্রা ফেরত দাও। কি বলো? আমরা তো 30টাই পেয়েছি। আমি কিন্তু গ্রামের চেয়ারম্যানকে বিচার দেব। লোকটি সত্যিই বিচার চেয়ে চেয়ারম্যানের কাছে চলে যায়। বিচারক মনোযোগ দিয়ে অভিযোগ শোনেন এবং দুজনকেই ডেকে পাঠান। তোমার মেয়ে কয়টি মুদ্রা পেয়েছে? চেয়ারম্যান চাচা, আমি 30টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেয়েছিলাম। ঠিক আছে, এবার তুমি বলো, তুমি কয়টি হারিয়েছ? মোট 40টি, চেয়ারম্যান সাব। যেহেতু মেয়েটি 30টি মুদ্রা পেয়েছে এবং তুমি বলছো তোমার ছিল 40টি, তাহলে এই 30টি তোমার নয়। এই মেয়ে, তুমি মুদ্রাগুলো তোমার কাছে রেখে দাও। উপযুক্ত প্রমাণ দিয়ে কেউ যদি তোমার কাছে আসে তবে আমাকে বলবে, আর যদি কেউ না আসে তবে এই 30টি মুদ্রা তোমার। না না চেয়ারম্যান সাব, আসলে আমি মিথ্যে বলেছিলাম, আমার আসলে 30টি মুদ্রাই হারিয়েছিল, আমাকে দয়া করে ওগুলো দিন। মিথ্যা বলার শাস্তি আছে, সত্য বললে প্রথমেই পেতে, এখন আর কিছুই পাবে না। স্বার্থপর লোকটি লজ্জায় মুখ নিচু করে ওখান থেকে চলে যায়। ভালো মানুষ ও তার মেয়ে সম্মান পায়, আর গ্রামে একটাই কথা ছড়িয়ে পড়ে, মিথ্যার দিন শেষ,
সততার জয় সবসময় হয়।